শালিক খন্দকার গানের আসর করে খারাপ উদ্দেশ্যের জন্য। গানের আসরে সবাইকে ব্যস্ত রাখে, আর ওদিকে রাতের অন্ধকারে পাবলিকের চাল গম সব পাচার করে। কি বলিতেছেন? হ্যাঁ, শুধু জেনে রাখুন, মুখ খুলবেন না। কিছু বুঝলেন কি? বলেছেন, আমিও কিন্তু অনেক চেষ্টা করছি। স্টুডেন্টদের ইউনিফর্মের কথা বলেও কোনো লাভ হয়নি। তাহলে সমস্যাটা কোথায় হইতেছে সেটা যদি খুলিয়া বলিতেন স্যার। ম্যানেজমেন্টের সমস্যা। নাম বলতে অসুবিধা, তারপরও বলি, শালিক খন্দকার। কি বলিতেছেন? হ্যাঁ। তিনি কেন উন্নয়ন চাইবেন না? কলেজটা নিজের নামে করতে চান, কিন্তু এলাকার লোকজন চায় না, ছাত্ররাও চায় না, এমনকি ছাত্র সংসদও চায় না। আছে তো, কলেজ এখনো এমপিভুক্ত হয়নি, সবাই জানে তো। কারণ শালিক খন্দকারের সামনে কথা বলার সাহস কেউ পায় না, ভয়ঙ্কর মানুষ। এলাকায় তার বিরুদ্ধে কেউ চেয়ারম্যান পদে দাঁড়ানোর সাহস পায় না। প্রতিবারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেন। এই তো গতবার আমাদের রিটায়ার্ড টিচার শফিক সাহেব, তিনি নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন, ওনাকে দাঁড় দেওয়া হয়নি। আমি শুনিয়াছি ফিমেল ফাইটার্সের রমণীরা নাকি শালিক খনকারের সমস্ত অপকর্মের প্রতিবাদ করিয়া থাকেন। ওদের প্রতিবাদ হাউকাউ। এই হাউকাউ করে অন্যায় বা অপরাধ কখনো বন্ধ হয় না। আমাদের এমন একজন ব্যক্তিকে খুঁজিয়া বাহির করিতে হইবে যিনি শালিক খনকারের বিরুদ্ধে শক্তি নিয়ে প্রতিবাদ করার জন্য রুখে দাঁড়াইতে পারে। আছে একজন, দানেশ পরামানিক। গতকালকে গানের আসরটা সেই বন্ধ করেছে। কি বলিতেছেন? কি কারণে তিনি বন্ধ করিবে? গান চলিলে তার সমস্যা কি? সমস্যা আছে। শালিক খন্দকার গানের আসর করে খারাপ উদ্দেশ্যের জন্য। গানের আসরে সবাইকে ব্যস্ত রাখে, আর ওদিকে রাতের অন্ধকারে পাবলিকের চাল গম সব পাচার করে। কি বলিতেছেন? হ্যাঁ, শুধু জেনে রাখুন, মুখ খুলবেন না। শালিক খন্দকার একটা পাহাড়, এই পাহাড় সহজে সরাতে পারবেন না। এই পাহাড় সরাতে সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমি অবশ্য ভিতরে ভিতরে কাজ করে যাচ্ছি, বাট এখনো সেইভাবে লোকজন অর্গানাইজ করতে পারিনি। তবে হ্যাঁ, আপনি আশায় আমার জন্য খুব ভালো হবে। ভালো হইবে কিনা সেটা বুঝিতে পারিতেছি না, কিন্তু আমি আপনার পাশে থাকি। থ্যাংক ইউ। চলুন। চলো।